যুদ্ধের ক্ষত বুকে নিয়েও বাংলাদেশের বর্ণাঢ্যদের পাশে ফিলিস্তিন ও ইরান। নিজেরা যুদ্ধের ক্ষত বয়ে বেড়াচ্ছে, তবুও বাংলাদেশের বর্ণাঢ্যদের পাশে ফিলিস্তিন ও ইরান সহ 18 মুসলিম দেশ। নিজেদের দেশে যুদ্ধ, সংঘাত ও নানা সংকটের মধ্যেও মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ফিলিস্তিন ও ইরান সহ ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি-ভুক্ত 18টি মুসলিম দেশ। বাংলাদেশের চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের বন্যা কবলিত অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে জরুরি ত্রাণ সহায়তা পাঠিয়েছে দেশগুলো। ঢাকায় নিযুক্ত ফিলিস্তিন দূতাবাসের নেতৃত্বে এবং ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর যৌথ উদ্যোগে এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতে ইরান দূতাবাসও গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে যুক্ত রয়েছে। সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হাজারো মানুষের দুর্ভোগ লাগবে এই সহায়তা পাঠানো হয়েছে। জানা গেছে, চট্টগ্রাম ও সিলেটের প্রত্যন্ত এলাকার 2000-এরও বেশি বন্যা কবলিত পরিবারের জন্য বিশেষ রেডি টু ইট বা রান্না ছাড়াই খাওয়া যায় এমন ফুড বাস্কেট প্রস্তুত করা হয়েছে। প্রতিটি প্যাকেটে রাখা হয়েছে চাল, চিড়া, মুড়ি, পুষ্টিকর খেজুর, চিনি, লবণ এবং বিশুদ্ধ খাবার পানি। জরুরি পরিস্থিতিতে যাতে ক্ষতিগ্রস্ত মানুষ দ্রুত খাদ্য সহায়তা পেতে পারেন সেই বিষয়টি বিবেচনায় রেখে এসব ত্রাণ সামগ্রী প্রস্তুত করা হয়েছে। বাংলাদেশের দুর্যোগের সময়ে মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের এই সম্মিলিত উদ্যোগকে মানবিক সংহতির উজ্জ্বল উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে দীর্ঘদিন ধরে যুদ্ধ ও মানবিক সংকটে থাকা ফিলিস্তিনের নেতৃত্বে এমন সহায়তা অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে। একইভাবে বিভিন্ন আন্তর্জাতিক চ্যালেঞ্জের মধ্যেও ইরানের এই উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। অনেকে মন্তব্য করছেন, নিজেদের সংকট ভুলে অন্য দেশের বিপদে এগিয়ে আসার মধ্যেই মানবতার প্রকৃত সৌন্দর্য প্রকাশ পায়। এই সহায়তা শুধু ত্রাণ সামগ্রী নয়, বরং দুর্যোগে আক্রান্ত মানুষের প্রতি আন্তর্জাতিক ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার একটি শক্তিশালী বার্তা বহন করছে। বাংলাদেশের বন্যা দুর্গত মানুষের জন্য এই যৌথ উদ্যোগে অংশ নেওয়া সব দেশ ও সংশ্লিষ্ট সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অনেক নাগরিক। দুর্যোগের এই সময়ে আন্তর্জাতিক সহযোগিতা ক্ষতিগ্রস্ত মানুষদের দুর্ভোগ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা করা হচ্ছে।